সরকাররা, সব সরকার বলে, রাজনৈতিক সরকাররা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? একটু কান্না কি বিল্লাহ নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটা মুশরিক হয়ে গেছে। জনগণের কোনো ক্ষমতা আছে? আমি প্রমাণ করে দিছি আওয়ামী লীগের জনগণকে 16টা বছর সবক পড়াইছি, এক লাইনও মুখস্থ রায় নাই। 16 বছর যাবৎ পড়াইছি, শোনেও না, বোঝেও না, গাদ্দারি করে বেকামি করে চলে যায়। যার কারণে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন, আমি আবার যেই হোক না কেন বড়দের আমি সম্মানের সাথে কথা বলি, অনেকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে খারাপ ভাষায় উচ্চারণ করে, এটা ঠিক না, এটা ঠিক না। ইন্নামা ইয়ারিবুল ফাদলা মিনান নাসে যাবুহু। সম্মানী এক সময় ছিল, এখন না থাকলেও তাকে অসম্মানের সাথে উচ্চারণ করা ঠিক না। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই সময়কার, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয়টা ক্ষমতা আছে না, পাওয়ারের ক্ষমতাই আলাদা। এই রাষ্ট্রীয় পাওয়ারের ক্ষমতা তার হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, পুরুষ লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, আওয়ামী লীগ তার হাতে, এত লীগ হাতে, রাষ্ট্রীয় সমস্ত অস্ত্র শস্ত্র সব তার হাতে। তারা বলতো যে জনগণ ক্ষমতার উৎস, লক্ষ লক্ষ কোটি কোটি আমলিগও তার পক্ষে, অথচ সামান্য কয়টা পোলাপান স্লোগান দিয়েছে আর সব লীগ পরাজিত হইয়া কোথা থেকে কোথায় ভেসে চলে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে ক্ষমতা কার হাতে? মানুষের হাতে ক্ষমতা থাকলে শেখ হাসিনার যাওয়া লাগতো না দেশের থেকে। যথেষ্ট আমলিগ আছে দেশে, এখনো পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করলে এখনো আমলিগের সংখ্যা বেশি, কিন্তু টিকতে পারলাম না ওই শেরকি গুনার কারণে। যে তোমাদের ভরসা ছিল মানুষই জনগণই ক্ষমতার উৎস, যদি বলতে না মানুষ আমার কিচ্ছু না, ক্ষমতার মালিক আমার আল্লাহ, জোরে বলেন কে? বাঁচাইলে আল্লাহ, মারলে আল্লাহ, দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আসনে বসায় আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? আবার বলেন না কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তার হাতে ক্ষমতা দেয়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু থাকা সত্ত্বে যার হাতে থেকে ইচ্ছা তার হাতে থেকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে যায়। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে খুশি আল্লাহ তাআলা আইনে সিয়ারে সম্মানের সাথে বসায়। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে খুশি বেইজ্জতি করে অপমান করে তাড়িয়ে দেয়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, হে বন্ধু, এখন যারা তাদের পতনের পরে বেশি লাফালাফি দাপাদাপি করতেছো, সীমা লঙ্ঘন করলে তোমরাও কিন্তু ছাড় পাবা না, পার পাবা না। ভরসা করো আল্লাহর পর, প্রতিষ্ঠাতার নিয়ত রাখো বাংলার জমিন, 16 কোটি মুসলমানের জমিনে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশের পতাকায় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা দেখতে পাই। বলেন ঠিক কি ঠিক না? একমত কারা কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রতিষ্ঠিত হোক আর না হোক, হইলে যে নেকি হবে তার ভাগ আমরা পাবো। ব্যালটে ভোট না দিলিও মুখের ভোটটা তো কলেমায় দিলাম এনে, নাকি বলেন? আরে ব্যালট তো আসতে দেরি আছে, কবে দেবে সেই জিনিস কাকা দেয় না, না দেয় কাউ পাওয়া যায় না। আমাদের ভরসা কার উপরে? চোখের সামনে আর দুটি একটা দেখাই দেই, এদিক তাকান। আগে মুরব্বীরা যারা কৃষি ক্ষেত খামার করতেন, স্যালো মেশিন, ডিপ টিউবওয়েল ছিল না যে সময়, সেই সময়কার আছেন নাকি কেউ? আমি সেই কালের, বাপের সাথে হাল চড়ছি 3, 4, 5, 3 ক্লাস। সেই সময় লাঙ্গলের গুটি আমার মাথায় সে উঁচু ছিল, ধরিয়ে ঝুলিয়ে ঠাইছে দূর রাখতাম, হাল চষতে পারি। তো সেই সময় এই বলক টলক এগুলো ছিল না আমাদের ছোটবেলায়। সিজন আসলে সকলের একটা বিশ্বাস ছিল যে চৈত্র মাসের শুরুতে একটা বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে শুকনো মাটি নরম হবে, ফার্স্টে চাষ দেব। ওই চাষে সব মাঠগুলো প্রথম চাষটা হয়ে যাবে,
এরপরে আবার কয়েকদিন খরা হবে, এই খরার পরে আবার একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে দোয়ার দেওয়া হবে, এরপরে আর একটা খরা হবে, ওই খরার ভিতর দিয়ে বন মরে যাবে, যেটুক দূরে একটা তাজা তুজলি কুপাই টুপাই সেগুলো সাইজ করা হবে। 3 নম্বর বৃষ্টিতে এরপরে চাষ দিয়ে মাটি নরম হয়ে যাবে, বাইনবুন্নি দেওয়া হবে। এভাবে গনে গনে বৃষ্টির অপেক্ষা করত। মুরব্বীরা বলেন আল্লাহর রহমতে সেই নিয়মেই বৃষ্টি হতো, ঠিক না? আর যেদিন থেকে তোমরা আসমানি বৃষ্টির অপেক্ষা বাদ দিয়ে নিজেরা খুঁটো গাড়িয়ে নইছো, পাইপ পুঁতে ফিল্ড নিচের থেকে মাটি উঠানো পানি উঠানো শুরু করছো, সেই দিন থেকে আল্লাহ বৃষ্টির অনিয়ম শুরু করে দিয়েছে। যে সময় দরকার না সেই সময় জম্বের দিয়া দিয়ে ঘের বেড়ি সব ভাষায় সুবই দেবে, আর যে সময় দরকার সে সময় তোমাকে পাইপের তলেও পানি তাই না, মেশিনে স্টার দিলি ফক ফক করে গ্যাস বাড়ে শেষ, ঠিক কিনা? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। যেই সমস্ত প্রাণী সমস্ত মখলুক এক মানুষ ছাড়া তারা আল্লাহর দিকে তাকায়, এই জন্য কুত্তর বাচ্চার খেতা কাপড় লাগে না, এই জন্যই তাদের বিজিএফ কার্ড লাগে না। একটা পাখিরও সরকারি চাকরি নাই, একটা পাখির জন্য সরকারি খাদ্য খোরাকের বরাদ্দ নাই। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়, নিজের কোনো বাগ বাগান নাই, নিজের একটা আম গাছ লাগানো নাই, নিজের কারো খাত খামার নাই, অথচ সন্ধ্যাকালে একটা পাখিও খালি পেটে থাকে না। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান, আল্লাহর রহমতে এই পাখির ভরসার মতো, পাখির তাওয়াক্কুলের মতো আমার কওমি মাদ্রাসার হুজুরদের সেই রকম তাওয়াক্কুল কাছাকাছি। আমাদের সরকারি কোনো বেতন নাই, বিজিএফ কার্ড নাই, কোনো হুজুরির বঙ্গু ভাতা নাই, 1 কাঠা জমি নাই ডাঙ্গায়, কেউ কিছু দেয় না কওমি মাদ্রাসার হুজুরকে, সরকারি কোনো সরকার। অথচ বছরের শুরু হয় রমজানের পরে 8ই শাওয়ালের থেকে, আর রমজানের শেষ পর্যন্ত সুন্দরভাবে খেয়ে দে। দেখছেন হুজুরকে চেহারা আমি খালি শূন্য, কোনটা চেহারা কম আছে দেখছেন? কি সুন্দর তেল কই, জামা কাপড়ের অভাব নাই, লুঙ্গি গুনিয়ে সারতে পারে না কড্ডুন, অভাব নাই, খাবারেরও অভাব নাই। ইমাম সাহেবরা তো আরো বেকায়দায় আছে, 30 বাড়ি 30 দিন খাবার, ঠিক না? যে বাড়ি যেদিন খাবার সেই বাড়ির বিটিরা সেদিন বিটাকে কয় হুজুর মাসে মোটে একদিন খাবে, তুমি ওই পোল্ট্রি মোটে আইনো না, 2 কেজি গরুর গোশত নিয়ে এসো। আর হুজুর ওই পাঙ্গাস মাঙ্গাস খাতে পারে না, কয়টা দেশি কই নিয়ে এসো, পারলি কয়টা জিয়েল মাছ নিয়ে এসো। আর ডিমির জোগাড় আমি করবানি, দুধ তো আছেই পালে, গাভীর দুধ। তাহলে সব কয় পদ মিলে কি পরিমাণ হলো কন দিয়ে কি আমরা ডেলি খাতে পারি? এরকম এই লাখ লাখ টাকা কামাইরই তো 5 ওয়াক্ত ওরকম খাতে পারি না। হুজুর অল্প দিন খাইয়ে বুরকান সাপের মতো মোটা হয়, মাইতে গেছে। আমি মোটা হইলে তো ঘাসে খাবো, দিন ভরে আল চষি রাত্রি মলন বলে, এই জন্য মোটা হতে পারতেছি না। বাকি আল্লাহর রহমতে খাবারের অভাব নাই। ভরসা কার দিক? আল্লাহ। বেতন 6,000, 8,000, 10,000 টাকা কি হয় বলেন? মসজিদের ইমাম সাহেব সিগারেট কে বলে? ইমাম সাহেব তো সিগারেট কেনা, সেক্রেটারি সিগারেট খায় 15,000 টাকার মাসে, অথচ ইমামের ভাত খাতি বেতন দেয় 5,000 টাকা। আর সেক্রেটারি ছেলে হোক মেয়ে হোক, 2 দিয়ে, একটা অথবা 1.5টা অথবা 2 দিয়ে। সেক্রেটারি সচেতন মানুষ, ছেলে মেয়ে নেয় না। ওনার আব্বারে আল্লাহ দিত আর উনি নিজে নেয়। উনটা 12 ভাই বোন। ওনার আব্বার কাছে জিজ্ঞেস করা হবে যে চাচা আপনার ছেলে মেয়ে কি? আল্লাহ মাল আল্লাহ 12টা দিয়েছে। আর সেই বাপের ছেলের কাছে জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয় 2টো নিছি, আল্লাহ কিছু দেয়নি, ওরা নিজেরা নিছে 2 দিয়ে। তাই সেক্রেটারি ছেলে মেয়ে মোটে 2 দিয়ে নেছে, সে 15,000 টাকার সিগারেট খায়। আর ইমাম সাহেব, আল্লাহর রহমতে ইমাম সাহেবের ছেলে মেয়ে জিজ্ঞেস করলি তাড়াতাড়ি কোথিও পারবে না, কয়টা? বসো বালিশ গুনি আসি। যে কটা বালিশ সে কটা ছেলে মেয়ে। তো এত ছেলে মেয়ে নিয়ে 5-6 হাজার টাকায় আল্লাহর রহমতে খেয়ে দে বেশ ভালো আছে। ভরসা কার উপরে?
কেন বরকত কোন জায়গায়? আল্লাহ তাআলা মারাত্মক কোনো রোগ ব্যাধি দেয় না। আল্লাহর রহমতে ওইরকম মহামারী আপদ বিপদেও পড়ে না, মালি মামলা কেস কাছারিতে পড়ে না, কোনো জয় ঝামেলা নাই। মহল্লায় যারাই বাইরে থাকে, বিদেশে থাকে, তারা ঈদের সময় হুজুরের জন্য, পুরো পরিবারের জন্য পোশাক আশাক, কাপড় চুপড়, রুমাল টুমাল সব পাঠায় দেয়, আতর মাতর সব পাঠায় দেয় ইত্যাদিভাবে আল্লাহ তাআলা বরকত করে দেয়। না খেয়ে মরতেছে না। কোন কওমি উলামায়ে কিরাম সরকারের কাছে, বিগত 55 বছরের সরকারের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 সরকারের কোন সরকারের কাছে আমরা কওমি উলামায়ে কিরাম চাকরির কথা বলি নাই, চাকরি চাই নাই, চাকরি নিয়ে আমরা আন্দোলন করি না। আমরা কোন পেপার পত্রিকায় লিখি নাই যে বাংলাদেশে এত লক্ষ মৌলবী বেকার রয়েছে। পেপার খুললেই পাওয়া যায় 50 লক্ষ শিক্ষিত যুবক বেকার, 50 লক্ষ শিক্ষিত যুবক বেকার, 35 লক্ষ শিক্ষিত যুবতী মেয়ে বেকার। এত লেখাপড়া শিখে বেকার সাজলে তার বেকার বিদ্যা বড় কে? যা বললে পড়ার পরে শেষে 30 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না, সে সাথে বড় কে? ওই যে কি বানাতে পারছো? কিছু তো বানাতেও পারো নাই। সায়েন্স পড়ো, সায়েন্স পড়ে কি বানাইছো? কি বানাইছো? বেশির বেশি 3 কেল গাড়ি বানাইছো, নসিমন, করিমন, আলম সাধু। এ বানাতে কোনো সায়েন্সও লাগে না। ও বানাইছে কুষ্টিয়ার এক আলম সাধু, ওই লোকের নাম আলম সাধু। ওর এক মায়ের নাম নসিমন, তার নামে একখান, আর এক মায়ের নাম করিমন, তার নামে একখান, নিজের নাম আলম সাধু, সেই তার নামে একখান বানাইছে। সে কোনো কলেজে ভরে নাই। তোরা বিশ্ববিদ্যালয় পেয়ে কি গুড়ার গাছ কাটছিস? একটা ট্যাবলেট বানাতে পারিস না, একটা সুইর ভাষা ফুটোতে পারিস না। দুনিয়া ফুটো নিয়ে ফেলতিস, তো সুইর ভাষা ফুটোতে পারো না। কি বানাইছ? আসো, যা পড়লে এহকাল পরকাল সর্বকালে সুখে থাকা যায় একমাত্র তা হলো আল্লাহর কোরআন। তার নাম কি? শাসন ব্যবস্থা হবে কি? শাসন ব্যবস্থার সংবিধান কোত্থেকে আসবে? আল্লাহর কোরআন থেকে আসবে। তাহলে আওয়ামী লীগও সুখে থাকবে, বিএনপিও সুখে থাকবে, জাতীয় পার্টি সুখে থাকবে, হিন্দুরা সুখে থাকবে, বুদ্ধরা দেশে সুখে থাকবে, খ্রিস্টানরা দেশে সুখে থাকবে, সকল দলের মানুষের দেশে সুখে থাকবে। খালি কাদিয়ানীদের হসায় তুলে জুতোর বাড়ি হবে। কথা কয় না কে? সব দল থাকবে, খালি কাদিয়ানীরা থাকতে পারবে না। একমত আপনারা? হিজবুত তাওহীদ থাকতে পারবে না, হিজবুত তাহরীর থাকতে পারবে না, আহলে কোরআন থাকতে পারবে না। আহলে কোরআন নামে এক দল বেরোইছে, বন্ড। হ্যাঁ, ওরা কায় নামাজ 3 ওয়াক্ত। কি দিয়ে বেরিয়েবেন কন্দি মুরব্বীরা? খালি জুতো না, তলে কিছু থাকবে। জুতোর তলিতে কি মাখাবেন? গু গু, পায়খানা না, সাড়ে শয়তান। খালি জুতো দিয়ে বেরোলি পারা জুতোর বেইজ্জতি। আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল নোংরামি থেকে পরিচ্ছন্ন করে দিক, বলেন আমিন। সূরা কাফিরুন পড়েছি আমি, সাথে আনুষঙ্গিক পড়েছি। আনুষঙ্গিক যা পড়েছি তা হলো সূরা কাফিরুনের শানে নুজুল। হাদিসের সম্পর্কে এই হাদিসটা হুজুর কেন বললেন, এই কেনরে আরবি পরিভাষায় বলে শানে উরুদ। হুজুর এই হাদিসটা কেন বললেন, এই কেনর আলোচনা না বলে শানে উরুদ। আর আয়াতের কেনর জবাব হলো শানে নুজুল, অবতরণের কারণ। বুঝেন? অবতরণের, শুনবেন কষ্ট হচ্ছে, এদিক থাকেন। সূরা কাফিরুনের শানে। যুবক, তোমরা উসই বইছো কে? বেনে নামিয়ে বসো, ভালো দেখা যায়। উপরে বসলি দাম বাড়ে না, পাগল, নামিয়ে বসো। কচড়ি বাসে উপর দেয়ার, মুক্তা থাকে পানির তলে, ঠিক না? তার চাইতে আরো উদাহরণ আছে। মানুষ চলে মাটি দেয়ার, বান্দর থাকে গাছের মাথায়। উপরে উঠলি দাম বাড়ে না। তোরা একটু নামছো না, আর বেশি শুনিস না। আসো দোস্ত, ভিতরে নিচে আসো। তোমরা সবাই অত্যন্ত দাও কি মানে চিনতে হতে পারেন। ওয়াজ কাকে করবো? যারা কথা বললি না মানে, তাকে ওয়াজ করে লাভ কি? নামবো না, দায়িত্ব দরকার, আপনি নেমে যান। আল্লাহ ভদ্রমায়ের সন্তান যে, সে একবারে কথা মেনে নেয়। সন্তান যদি কথা না মানে বোঝা যায় যে গোড়া খারাপ, ঠিক না? মা ভালো না, তার সাল মেয়ে কথা শুনবে কে? সূরা কাফিরুন, সূরার নাম কি? আমার সাথে পড়বেন। 6 আয়াত। কয় আয়াত? 6 আয়াত। 6 আয়াত যদি পড়েন তাহলে 1 নম্বরে এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো আপনি আল্লাহর কাছে আপনার ঈমানটাকে শিরিক মুক্ত বলে পরিচয় দিচ্ছেন। রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন তখন 4টে সূরা পড়বেন। 4টে সূরা পড়ে সারা গায়ে মালিশ করবেন। তার ভিতরে প্রথম হলো সূরা কাফিরুন,
সূরা কাফিরুনের ভিতরে আপনার পরিচ্ছন্ন ঈমানের পরিচয় দিচ্ছেন। লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। তোমরা যার পূজা করো আমি তার পূজা করি। আমি কার পূজা করি? কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলো সেই আল্লাহ একক। সূরা কাফিরুনের ভিতরে সমস্ত দেব দেবী 33 কোটি যা কিছু আছে সবগুলোকে লাথি মাইরা চিৎ করে ফেলাই দিয়া সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ বলে আমার আল্লাহকে এক বলে স্বীকার করেছি। দুইটাই ঈমানের আয়াত, দুইটাই ঈমানের সূরা। এরপরে আল্লাহর কাছে পানা চাই শয়তানের হাত থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবগুলোর ভিতরে আল্লাহর কাছে পানা চাই। 4টে সূরা পড়ে সারা গায়ে হাতে ফু নিয়া যতদূর হাতে নাগাল পায় শরীরে ফুক নিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। রাতের বেলা জিন পরি দাও দত্ত শয়তান ময়তান কোনো কিছুতে আপনারা ক্রিয়া করতে পারবে না। সকাল বিকেল বা পারলে 5 ওয়াক্ত নামাজে এই 4টে সূরা পড়ে শরীরে ফুক নেবেন। কোনো জাদু মন্ত্রে ক্ষতি করতে পারবে না, কোনো দেও দানবে ক্ষতি করতে পারবে না। মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, সব ক্ষতির থেকে আল্লাহ পাক হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম সূরা কাফিরুন। এই সূরাটা নাজিল হওয়ার আগে ঘটনা একটু আজীব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। গারে হেরা থেকে নবুয়তি পাইয়া বাসায় আসছে। হুজুর যে আজকে নবী হয়েছেন এটা হুজুর নিজেও কিন্তু টের পায়নি। হুজুর জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইকরা বিসমির 5 আয়াত পড়াই দিয়েছে। জিব্রাইল বুকের সাথে ধরে এমন 3টে চাপ মারছে হুজুরের পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাওয়ার মতো এরকম হুজুর কষ্ট পাইছে। বাসায় আসছে কাঁপতে কাঁপতে, জ্বর এসে গেছে। আইসা এই ভীত সন্ত্রস্ত অবস্থায় বাসায় যখন ঢুকছে, সাইয়্যিদাতু নিসাঈদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সব নারীদের তৎকালীন নেত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী। ঘরে মেয়েরা কেউ ঘরে নাই, মেয়েদের সে সময় বিয়ে হয়ে গেছে সবাই। খাদিজা হুজুরকে দেখে বলতেছে, হুজুর কি খবর, এরকম কেন? হুজুর এসে বলতেছেন, জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়ায় ধর, আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপ এসে গেছে। খাদিজা বলতেছেন, ঘটনা কি বলেন? তো হুজুর বলতেছে, খাদিজা আমি এই 40 দিন তো জাবালে নূরে গারে হেরাইছিলাম। আজকে রাতটা হলো সম্ভবত রমজান মাসের 27-এর রাত, অথবা 25-এর রাত, অথবা 23-এর রাত, অথবা 21-এর রাত, অথবা 29-এর রমজান হবে। এই রাত্রে আমার সামনে একটা লোক অপরিচিত বিশাল বডিওয়ালা আইসা আমারে বলতেছে, ইকরা পড়েন। আমি কইলাম পড়তে পারি না। আবার কয় পড়েন, আমি আবারও বললাম পারি না। এভাবে 3বার বাকবিতণ্ড হওয়ার পরে ফাগাত্তানি মা সাদরিহি, আমারে বুকের সাথে ধরে এমন জোরে চাপ দিয়েছে তার আমি সহ্য করতে পারি না। এরপরে আমার মুখ দিয়ে বেরোয় গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা যখন নবী পড়ে শুনাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না মুস্কি মুস্কি হাসতেছে। একবার যায় হাসিয়ে দিয়েছে। হুজুর কয়, খাদিজা আমার এই নির্জনে অন্ধকারে পাহাড়ের গুহার মধ্যে অপরিচিত ব্যক্তি আইসা বুকের সাথে জড়াই ধরে চাপা মেরে এমন কষ্ট দিয়ে গেল, যেই কষ্টে আমি জ্বর এসে গেছে, কম্পন এসে গেছে। বিপদটা তোমারে বললাম, তুমি না আমার সাথে সহমর্মী হবা, তুমি কেন হাসো? আমার বিপদে কি তুমি খুশি? খাদিজা কয়, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত পড়েন নাই, ইনজিল পড়েন নাই। খাদিজা শিক্ষিতা মহিলা ছিলেন, বড় ধনী পরিবারের মেয়ে ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন নিজেও। খাদিজা বলেন, ওগো নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত আর ইনজিল পড়েন নাই। আমি তাওরাত আর ইনজিল 2টা কিতাবই পড়েছি। আর 2 কিতাবের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর যা আলামত আর নিদর্শন আমি পড়েছি। ছোটবেলায় থেকে আপনাকে দেখি, আমি তো আপনার চাইতে 15 বছরের বড়, একই এলাকায় আমাদের জন্ম। শিশুকাল থেকে আপনাকে দেখে আসতেছি, ছোটবেলা আপনাকে দেখেছি, শৈশব আপনার দেখেছি, আপনার যৌবন দেখেছি, এ পর্যন্ত দেখতে দেখতে
40টা বছর আপনি আমার সামনে, আমি সেই তৌরাতের মধ্যে যা পড়েছি সব কিছু আপনার মধ্যে মিল পেয়েছি। আমার মনে মনে ধারণা ছিল, 100% বিশ্বাস ছিল, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই আলামত তৌরাত ইনজিলে পড়েছি, এই আলামত এই লোকটার মধ্যে যেহেতু মিলে যায়, নিশ্চয়ই এই লোকটা হবে শেষ নবী। এতদিন আল্লাহ আপনাকে নবুয়তি দেয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি তৌরাত ইনজিলে পড়েছি, জাবালে নূরে এই অবস্থায় আপনাকে জিব্রাইলের মাধ্যমে নবুয়তি দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নাই। সেই লোকটা আপনাকে জড়িয়ে ধরেছে, উনি ভূতও না, প্রেতও না, উনি জেনও না, পরিও না, উনি দেও না, দানবও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, জোরে কন্না সুবহানাল্লাহ। উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আতাকাল্লাহুন নবুওয়াতা ওয়ার রিসালাতা, আল্লাহ পাক আপনাকে আজকে রাতে নবুয়তি আর রিসালাত দান করেছে। যেই 5টা কথা বলেছেন তৌরাতের সাথে মেলে না, যেই 5টা কথা বললেন ইনজিলের সাথে মেলে না, দুনিয়ার কোনো জাদুমন্ত্রের সাথে মেলে না, কোনো কবির কাব্যের সাথে মেলে না, স্বতন্ত্র কালাম। নিশ্চয়ই হাদা কালামুল্লাহ ওয়া হাদা কালামু রাব্বিনা, আপনি যে বাণী শুনাইলেন এইটা হলো আল্লাহর কালাম, কোরআনের বাণী। খাদিজা নবী আলাইহিস সালামকে বুঝাইতেছে আজকে নবুয়তি পাইছেন, নবী কিন্তু টের পাই নাই। বুকের সাথে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে সান্ত্বনা দিলে হুজুর বলতেছেন, আল্লাহ আজকে যদি আমার ঘরে খাদিজা না থাকতো, আমার মাও নাই, বাপও নাই, মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, আমি এমন বড় অসহায়, আমার ভাইও নাই, বোনও নাই, আমার এই নবুয়তি ধরে রাখার ক্ষমতা ছিল না। খাদিজা আমারে সান্ত্বনা দিয়ে রাখছে। রব্বুল আলামিন কিয়ামতে জান্নাতের ভিতরে 1 নম্বর ঘর, এদিক তাকান, 1 নম্বর ঘর যেন আমার খাদিজার জন্য তৈরি হয়ে যায়। নবী পাকের সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। আমার দিক 9 বাস, 9 ট্রাক, 9 পিকআপ, 9 নসিমন, যা কইছি 3 ইঞ্জিনিয়ারের 3 গাড়ি। জীবন ভরে দেখেন, অবশ্যই বাস পিছনের দরকার নাই, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যার জায়গায় সে চলে যাক। আমার দিক এদিকে এদিকে দিক যাবেন নাকি গাড়িতে? তা সেই লাভ কি? এদিক নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে, আমার মা বোনরা, পর্দার আলাই মা বোনরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকাম শুনেন। হুজুর দোয়া করছে জান্নাতের মধ্যে প্রথম ঘর কার? কথা কয় না? খাদিজার। হুজুর মেরাজের রাত্রে জান্নাতে যাইয়া জান্নাত দেখতে জন্য পরিদর্শনের জন্য ঢুকছেন। ঢুকেই দেখে একখান বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর, বাইতুল মিনাল কাসাম। এই বাঁশের ঘর দেখিয়া হুজুর জিব্রাইলকে বলে, শাহজা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কি? হুজুর বলে, এই তো জান্নাতের একটা বালাখানা। জিব্রাইলকে হুজুর বলতেছে, তুমি জীবন ভরে আমারে গল্প দিলে বেহেশতের মধ্যে বিল্ডিং হবে, একটা ইট সোনার, একটা ইট রূপোর, এদি বাঁশ দিয়ে বানানো সোনের ঘর, এ কি বেহেশতের ঘর? কয় যে হুজুর যাইয়ে দেখেন। যাইয়া কাছে যে দেখে যে যদিও বাঁশের ঘর, সোনের ঘর, তবে তার ঠেলা আছে, সোনার উপর ইটের বিল্ডিং ফেল। লিমান হাজা, এটা কার? কয় যে হাজা লি খাদিজাতি। গেটে লেখা আছে দেখেন, এটা খাদিজা ম্যানশন। ম্যানশন লেখা থাকে না, খাদিজা নীড়, খাদিজা ভবন, খাদিজা মঞ্জিল। হুজুর বলেন, জিব্রাইল তো আমার খাদিজা তো আমার স্ত্রী, একটু ভিতরে যে ঘুরে দেখে যাবো নাকি, কি দেখে আছে? বলে, হ্যাঁ তা যেতে পারে, তবে খাদিজার ঘর প্রথম কেন? আমার তো মনে চাহিদা ছিল যে আমার আবু বকরের ঘর 1 নম্বর হবে। তো জিবরিল বললেন, আপনি যেদিন যা গারে হেরা থেকে আমার সাপ খাইয়া নবুয়তি নিয়ে বাসায় গেলেন, সে সময় আপনার আবু বকর জানে না, আপনার নবুয়তি ধরে রাখার সহযোগিতা করেছিল আপনার খাদিজা। আর আপনি দোয়া করেছিলেন আল্লাহ প্রথম ঘরটা খাদিজার হবে এবং জান্নাতের সব ঘরের থেকে ব্যতিক্রম হবে। তাই জান্নাতের সব ঘর সোনার উপর ইটের বিল্ডিং, খাদিজার ঘরটা ব্যতিক্রম, বাস আর সোনের ঘর। আর এইটাই প্রথম ঘর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সেই দোয়ার বদৌলতে খাদিজার ঘর প্রথম ঘর। আমার মা বোনরা, খাদিজা জান্নাতের মধ্যে প্রথম ঘরটা পাইছে বাপের দোয়ায়। কথা কয় না? কার দোয়া? ভাইয়ের দোয়া, শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া, মামা খালুর দোয়া, দুলোবার দোয়া। কার দোয়া? স্বামীর দোয়া। জান্নাতের ভিতরে প্রথম ঘর। কাজেই মেয়েদের জন্য শরীয়তের বিধান আসে যায়, মাসালা যেটুক বলে যায় খেয়াল করবেন।
কোন স্বামী যদি মহিলাকে স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে জীবনেও বাপের বাড়ি যাইতে পারবা না, তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায়, স্বামীর কাছে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছে না, স্বামী অনুমতি দেয় নেই, বাপ মরে গেলে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না, মাকে দেখতে যেতে পারবে না, কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। আর আমাদের দেশে মহিলারা স্বামী মরা বাপ মরা 13 খাদার বিলির ওই ভাষায় একজন মরছে, বিল সিরিয়ে সেই উড়াকান্দির বিটিকে মতো লেয়াজ উঁচু ওই যে গুড়ার মতো দৌড়তি তালে হচ্ছে দলে দলে, কিছু হয় না। ওই বাড়ি যে কান্দিছে সেই বাড়ির সবাই কান্দে, উনিও সাথে সাথে কান্দিছে। তুই কান্দো কা? কয় সবাই কান্দিছে, সেই তালে তালে কান্দিছে, তাল ঠিক রাহে। একজন মানুষ মহল্লায় বললে পাড়া ভরে গ্রাম ভরে বিটিরা এসে দেখে, আছে না নাই? এ প্রথা আছে না? কারে দেখতে যাচ্ছেন? যেই পুরুষটারে জীবদ্দশায় দেখা হারাম, ওই পুরুষটারে মরার পরও দেখাও হারাম। যেই মহিলার জীবদ্দশায় দেখা হারাম, মরার পরে ওই মহিলাটাকে দেখা হারাম। চাষি মারা গেছে, দেওর পুত বাসুর পুত ভাগ্নেরা, মানে স্বামীর ভাগ্নে, এরা আইসা সব মামিরে শেষবারের মতো একটু দিয়ে যাই, চাষিরে শেষবারের মতো দেখে যাই। এই মরা মানুষটার সাথে জেনা করতেছে, সেই গুনাহ লেখা হবে। চাষিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মামিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মাওইরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, বাবিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই। এই সমস্ত প্রতিবেশীদেরকে যাদের জীবদ্দশায় দেখা জায়েজ নাই, তাদেরকে মরার পরও দেখা জায়েজ নাই। আল্লাহু আকবার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে এই মর্যাদা পেয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? এই জন্য স্বামীর বিনা হুকুমে কিচ্ছু করতে পারবে না বলে। তাহলে আমরা মহিলাদের স্বাধীনতা কোথায় গেল? কত স্বাধীনতার দরকার চাচি। স্বাধীনতা নীতি 12টা বাজায় ফেলাইছেন। স্বাধীনতা নীতি দাম কত কমাইছেন জানেন? আগে বিটারা বিয়ে করত, বিটারা দেনমোহর দিত। এখন বিটারা বিয়ে বসে, মাইয়েরা বিয়ে করে। এই জন্য দেনমোহর ওরা দেয়। দেনমোহরের নাম হয়ে গেছে যৌতুক। বিটারা কোনো পয়সা করি দেয় না, যা দেবা বিটিরা দেবা। উল্টোই ফেলাইছো সবটা। কথাক্ষণ ঠিক না? বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি এদিক, বিবাহ সংক্রান্ত আবার খেয়াল করে না, খেয়াল করতেছেন? বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। যখন যেটা এসে যায় সেটা কয়ে দিয়ে দিতে। বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী খাওয়া হবে না, জায়েজ নাই। মেয়ের বাপের উপরে চাড়া দিয়ে, চাপ দিয়ে, ভর দিয়ে তার পাড়ায় ধরে 200 খাওয়াতে হবে, 250 খাওয়াতে হবে। কয় বাবাটা কামাই রেথি হয়েছে সেই বাড়ি, সুসদ্দাল খাইয়ে থাও না, ওই বাড়ি যাবা খাতি? গরুটা তুমি কিনে দিবা? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সেই অন্যের জরিমানা বিচার আদায় করতে যাচ্ছে 250 লোক নিয়ে খাইয়ে। টাকা দাও 2 লাখ 5 লাখ, কে টাকা দেবে? কে তোরা টাকা দেবো কি জন্য? তুই আরো টাকা দিবি, যে টাকা দিবি সেই টাকার নাম দেনমোহর। মাইয়া লাখ 1 পয়সাও দেবে না। কেন দেবে? কিচ্ছু দিতে পারবে না। এগুলো কন্ট্যাক্ট করে নেওয়া হারাম। শুয়ারের গোশ খাওয়া যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। শুয়ারের গোশ যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। একটু ঠিক পায় না? খাইয়ে বসে রয়েছেন নাকি? না নিয়ত করে বসছেন যে সামনেবার বিয়ে নেব? ভিক্ষুক খয়রাইতিয়া শ্বশুর রেখায় আর এখন ব্যান কিনে এসেছি, মাই দিও আইসো বাধা নিয়ে আজ একখান ব্যাংক কিনতে পারলি না, তোর বিয়ে তুই গেছে কোন চোর? হ্যাঁ, শ্বশুর বাড়ির ব্যাংক খয়রাইতে মোটর সাইকেলে চড়বি, এত নুস্কা? তুই বাইসাইকেল না, তুই 8 বিলার আরে আইটে যাবি শ্বশুর বাড়ি, আমারে ফ্রিজ কিনে দিতে হবে। কি নুস! শ্বশুর বাড়ির এই যৌতুকের ফ্রিজি মাছ গোস্ত তুই না খাইয়া তুই খাবি পচা কুয়ে মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গুয়লি শুবি। কথা কয় না? একমত? যারা যৌতুক খাবি বিয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, 1-এ 10 যাবে, 1-এ 10 যাবে। যৌতুক খাইয়ে বিয়ে হয়েছিস, টপাটপ মাইয়ে, টপাটপ মাইয়ে, টাকা গুছা, ফাঁসার সামলা থাকবে না। আইসে কা হুজুর কি যে বিপদে পড়ছি, একটা তাবিজ দেন। ছেলে আর তাবিজ। কয় মাইয়ে? কয় 10টা। তিলকা আশারাতুল কামেলা, 10টা পুড়িয়ে গেছে। আল্লাহ ভাই গেছে আর একটা বলো, আরে হুজুর কইয়েন না, ভাতের হাড়ির দ্বারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনতে পারি না।
ধরা খাইছ দুদু, ছাগলের বাচ্চা কালা কালা ঘর ভরে গেছে, বেশি খাইবা, যৌতুক খাবি সুরা। এই শ্বশুর বাড়ি সেই দিয়ে যাই, যাচ্ছি অযোধ্যারে যাচ্ছি, যেটুকু এসে গেল কয়ে দিয়ে দেয়। সাবধান, ছেলে বিয়ে দেওয়ার সময় কখনো কন্ট্যাক্ট করে 100, 200, 500 খাওয়াইতে হবে, এটা করবেন না, হারাম পদ্ধতিতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়ে 50 জন লোক আইসেন, আমার মেয়েটা কার কাছে দিচ্ছি, উল্লেখযোগ্য আদামি বাদামি উরুটি মুরুটি আসো চা পাও দোয়া বছর নিয়ে ওই আগানিয়ে বাগানিয়ে ওগুলো আইসেই আমার এই যে সেন্টার নিয়ে দিয়ে আমার দোয়া ভিজে ফেলবে না, নষ্ট হয়ে ফেলবে না, ও আনিয়েন না। কয়েকজন ভালো মানুষ নিয়ে এসেন, আমি কিছু ভালো মানুষের উপস্থিতিতে মেয়েটা সফর্দ করবো। জন 50 নিয়ে এসেন, 50 করলেই 50, 51 হবে না। 51 নম্বর যেটা যাবে, ওর সম্পর্কে বিশ্বনবী 1500 বছর আগে বলে দিছে, মান আকালা তোয়ামান বিগয়রি দাওয়াতিন দাখালা সারেকান খরাজা মুগিরান। যেই লোকটা কোনো বাড়ি দাওয়াত খাইতে, মানে বিনা দাওয়াতে খাইলো, ওই লোকটা চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরোলো। আরে বেদাওয়াতে কয়টা জন্মের গিলা গেলে, দাওয়াইতেরা একটু কম খায়, রোয়াই ছয় খায়, আর যেটাই ফাও যায় ও গলা সমান গেলে, ও গোশ চাবায়ও না, হাঁসের মতো খালি চামক গিলার মতো গিলতে খায়। পান ভিটের সে 20 বার হইয়ে চুরিয়ে দিয়ে নিয়ে আসে। দেখালা সারে কান মুগিরান। 51 নম্বরের জন্য যে যাবে, ওই লোকটার খানা হারাম। 50 জন 85, ঠিক আছে। আর যদি বলে আমি একজনকে খাওয়াতে পারবো না, কোনো প্রেশার হবে না, কারণ বিয়ে সংক্রান্ত সম্পূর্ণ খরচ হলো ছেলের বাড়ি হবে। বিয়ে করে আইনে বাড়ি আইনে আউলি মলাও বিষাদ নব্বই কম্পটটা একটা ছাগল জবই দিয়েও নিও, পাড়া প্রতিবেশী নিয়ে একটু আনন্দ করে খাও। ছেলের মেয়ের বাড়ি খানা না, ছেলের বাড়ি হবে খানা। গরু ছাগল জবই দিয়ে তোমরা খাওয়াবা, তার মধ্যে আবার আলকাতা করিও না, খাওয়াই আবার মোহরি দিয়ে বসাই দেয়, দেখছেন না, কিরানি একটা বসাই দিয়ে কালেকশন শুরু করে দিয়েছে। আলী নবী পাকের আপন চাচাতো ভাই আর ফাতেমা হুজুরের মেয়ে আপন চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিয়েছে। এ জামানায় যদি ঘটে তাহলে তো ও লোকে মসজিদই জাতি দেবে না, কিন্তু এটা জায়েজ। এটা কি জায়েজ? খেয়াল করি তো, আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন শুয়ে আছে ঘরে। কথা লম্বা হয়ে যাচ্ছে রে, চলে যাই, এই টুক করে চলে যাচ্ছে গোড়ার দিকে। না, প্রত্যেক রাত্রে 2 টিপ, কয় জায়গা মারা যায়।